নমস্কার, আমার ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, লাভ ক্ষতি। আজকের এই গুরুত্বপূর্ণ লাভ ক্ষতি অধ্যায়টি আমরা এখানে আলোচনা করব। এই লাভ ক্ষতি অধ্যায়টি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য তথা কেন্দ্রের বিভিন্ন চাকরির পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটি দুটো অঙ্ক থাকবেই থাকবে। তাই এই অধ্যায়টি আমরা খুব ভালো করে বুঝব। লাভ ক্ষতি বুঝতে হলে প্রথমে আমাদেরকে লাভ কী আর ক্ষতি কী জানতে হবে। লাভ মানে যদি কোনো একটা জিনিস আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি, তখন সেটাকে বলা হচ্ছে লাভ। অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যের বিয়োগফল হয় তাহলে সেটা হচ্ছে লাভ। আর ক্ষতি কি? ক্ষতি মানে কেনা দামটা বেশি অর্থাৎ ক্রয় মূল্য বেশি, আর যে দামটায় আমি কাউকে বিক্রি করছি সেই দামটা কম, তখন সেটাকে আমরা বলি ক্ষতি। অর্থাৎ ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে বেশি বা বড়, অর্থাৎ কেনা দামটাই বেশি। এই ভিডিওতে আমি কয়েকটি কোশ্চেন আলোচনা করব, আর বাকিগুলো পরের ভিডিওতে দেওয়া হবে। বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? এই রকম ধরনের অঙ্ক, যদি এইরকম টাইপের অঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে করবে? এরকম টাইপের অঙ্ক করতে গেলে লাভের শতকরা হার বের করার সময় জানবে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটি হচ্ছে লাভের শতকরা হার বের করার ফর্মুলা। তাহলে এখানে বিক্রয় মূল্যের জায়গায় আছে 11, তাই আমরা 11 লিখব, মাইনাস ক্রয় মূল্যের জায়গায় আছে 10, তাই 10 লিখব, বাই ক্রয় মূল্যের জায়গায় আবার 10 আছে তাই 10 লিখব, ইন্টু 100%। অর্থাৎ 11 থেকে 10 বাদ দিলে 1/10 গুণিত 100%। এখানে আমি 0 0 কেটে দিলাম, তাহলে 10% হচ্ছে এই অঙ্কটির উত্তর। এখানে দেখো আরেকটি টাইপের অঙ্ক। এই রকম টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব? এখানে বলেছে যে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে এই ক্ষেত্রে লাভ বা ক্ষতির শতকরা হার কত হবে? এখানে দেখো ক্রয় মূল্যটাকে আগে দিবে, অর্থাৎ 5 মাইনাস বিক্রয় মূল্যটাকে পরে দিবে বাই 4। এখানে একটা জিনিস দেখতে হবে যে তুমি এবার বলতে পারো যে একটু আগেই তো দেখলাম যে লাভের শতকরা হার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ওটা লাভের শতকরা হার, কিন্তু ওখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া ছিল, কিন্তু এখানে 5টি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে আর 4টি দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া আছে। এরকমের অঙ্ক থাকে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, বা এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, তখন অঙ্কগুলো এইভাবে করবে যে এইখানে ক্রয় মূল্যের জায়গায় যত থাকবে সেটা লিখবে, বিক্রয় মূল্যের জায়গায় যত থাকবে সেটা লিখবে, বাই এইখানে যত থাকবে সেটা লিখবে, ইন্টু 100%। 5 থেকে 4 বাদ দিলে 1/4 ইন্টু 100%। 4 আর 25 25% হচ্ছে এই অঙ্কটির উত্তর। এই রকম ধরনেরই অঙ্ক পরীক্ষায় থাকে, শুধু সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করা থাকে। বোর্ডে দেখো এখানে আর একটা নতুন টাইপের অঙ্ক আছে। এই রকমের ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? 10টি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি 2টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করেন। এখানে খুব ভালো করে দেখতে হবে যে এই জায়গাটা ক্রয় মূল্য বলেছে না বিক্রয় মূল্য বলেছে। এই অঙ্কটাই দেখো যে এখানে ক্রয় মূল্য বলেছে, তাহলে এই অঙ্কটা খুব সহজেই কিভাবে করব? যটি দ্রব্যের ক্রয় মূল্য বলবে সেটি লিখবে, বাই 10টি দ্রব্য বিক্রি, এখানে যটা থাকবে যটা দ্রব্য বিক্রি করে বলেছে তত লিখবে, ইন্টু 100%। এখানে দেখো এই 0 কেটে দাও, 10 দুগুণা 20, তাহলে 20%। এই অঙ্কটির উত্তর হবে 20%। বোর্ডে এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি পুরো আগের অঙ্কের মতনই, শুধু আগের অঙ্কটা এখানে ক্রয় মূল্য ছিল, এখানে বিক্রয় মূল্য আছে। তো এরকম ধরনের অঙ্ক যদি থাকে, বিক্রয় মূল্য যদি থাকে, তাহলে কি করবে? তাহলে তোমরা প্রথমেই
এখানে যত আছে সেটা প্রথমে লিখবে, বাই এইখানে কিন্তু একটু উল্টো হবে, ক্রয় মূল্য থাকলে কোনো সমস্যা ছিল না, এখানে যা ছিল তাই বসে দিতাম। যদি বিক্রয় মূল্য থাকে তাহলে এই 12 থেকে 2 বিয়োগ করতে হবে। আবার দেখতে হবে লাভ, লাভ থাকলে বিয়োগ, আর যদি ক্ষতি বলতো তাহলে আমরা যোগ করতাম। এখানে লাভ বলেছে তাই এখানে বিয়োগ করলাম, আর যদি ক্ষতি বলতো তাহলে এখানে যোগ করতাম, কিন্তু বিক্রয় মূল্যে থাকতে হবে ইন্টু 100%। 2 বাই 12 থেকে 2 বাদ দিলে 10 ইন্টু 100, 0 0 কাটলাম, তা 10 2 20%। 20% হচ্ছে এই অঙ্কটির উত্তর। এই টাইপের অঙ্কটি কীভাবে করা যাবে দেখো। এই টাইপের অঙ্কটি বর্তমানে বিভিন্ন পরীক্ষায় খুব আসছে। 5টি লেবু 4 টাকা দরে কিনেছে, 5টি লেবু 4 টাকা দরে কিনেছে, দিয়ে কি করছে 4টি লেবু 5 টাকা দরে বিক্রি করছে, 4টি লেবু 5 টাকা দরে বিক্রি করছে। এবার কি করবে, এই ক্রস গুণ করো, এই ক্রস গুণ করলে 5 5 25, এই ক্রস গুণ করো -16 বাই এখানে যেটা থাকবে সেটা নিচে বসাবা ইন্টু 100%। এবার দেখো এখানে লাভ না ক্ষতি হবে কী করে বুঝবে, এইটি যদি এখানে যেটা আছে এটা ছোট তাই জন্য লাভ হবে, তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9 বাই 16 ইন্টু 100%, 900 বাই 16। এবার 900কে 16 দিয়ে ভাগ করলে দেখো এখানে 900কে 16 দিয়ে ভাগ করো, নশোকে 16 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখছি 56.1/4% উত্তর হচ্ছে, অর্থাৎ এই অঙ্কটির উত্তর হবে 56.1/4%।